ঘরে থাকা বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে তৈরি করছি শাহি রোল সুইটস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত মজাদার এবং লোভনীয় সুইটসগুলো দেখে ভাবছেন তো কিভাবে তৈরি করেছি। ঘরে থাকা কিছু পাউরুটি স্লাইস, সেই সঙ্গে আরও 2 থেকে 3টি উপকরণ দিয়ে এত মজাদার এবং শাহি ফ্লেভারের একটি সুইটস ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই শাহি রোলগুলো এত বেশি মজার, আপনারা একবার বানালে প্রায়ই বানাতে চাইবেন। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ আর মজাদার রেসিপি কিন্তু হতেই পারে না। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি কিছু পাউরুটি স্লাইস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটি বেলনির সাহায্যে বেলে আমি পাউরুটিগুলোকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এতে করে রোলগুলো তৈরি করা যেমনটা সহজ হবে, তেমনি পরবর্তীতে রোলগুলো আর ভেঙে যাবে না। এবারে সাইড থেকে ব্রাউন অংশগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাউরুটি স্লাইসটা ঠিক এখন এরকম হয়েছে। একইভাবে আমি বেশ কয়েকটি পাউরুটি এভাবে বেলে ফ্ল্যাট করে সাইড থেকে ব্রাউন অংশগুলো কেটে টোটালি এইভাবে রেডি করে নিয়েছি। এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি ময়দার স্লারি তৈরি করে নিব। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও এই স্লারিটা তৈরি করে নিতে পারেন। এবার একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এর থিকনেসটা ঠিক এমনটা হবে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে এর থেকে একটু পাতলা বা ভারী হলে কোনো প্রবলেম হবে না। এবারে ময়দা স্লারিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি কড়াইয়ের মধ্যে নিচ্ছি 1 কাপ চিনি এবং নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এই মিষ্টির শিরাটা ঠিক এরকমই হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, মুখটা ফেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো ছড়াবে। এবারে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। এটা জাল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে আসলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। শিরাটা চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে চলে যাচ্ছি রোলের ভেতরের ফিলিংটা তৈরি করতে। এখানে নিলাম আমি 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট। আপনাদের হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকলে আপনারা এখানে ফ্রেশ কোরানো নারকেলটাও নিতে পারেন। 2 টেবিল চামচ দিলাম চীনা বাদাম এবং 2 টেবিল চামচ দিচ্ছি কাঠবাদাম। বাদামগুলো আমি একটু আধো ভাঙা করে নিয়েছি। এবারে এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবারে হাতের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখতে পারবেন মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। এ পর্যায়ে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। এরপর পরিমাপ মতো মিশ্রণ নিয়ে আমি একটি লম্বা রোল তৈরি করে নিব। আপনারা ভেতরের ফিলিংটা কেমন রাখতে চান, কম নাকি বেশি, সেই অনুযায়ী রোলটা তৈরি করে নেবেন। আমি ঠিক এরকম একটি রোল তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এত সহজে রোলটা তৈরি করা পসিবল হয়েছে। এছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু পসিবল হবে না। এবার আমি একটি রোল আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একটি পাউরুটি স্লাইস নিয়ে তৈরি করে নেওয়া নারকেলের পুরের রোলটা এক সাইডে দিয়ে দিলাম এবং অপর সাইডে দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা ময়দা স্লারিটা। এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। এবারে এক সাইড থেকে এই রোলটাকে আমি একটু পেঁচিয়ে দিব। শক্ত করে পেঁচিয়ে নিতে হবে, একটু প্রেশার ক্রিয়েট করে, যেন ভেতরের ফিলিংটা বাইরে বের হতে না পারে। এইভাবে আমি রোলটা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। এই অংশটাকে একটু চেপে চেপে বসিয়ে দিব যেন খুলে না আসে। একটা রোল তো আমার তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি আরও একটি রোল আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক আগের প্রসেসেই, জটিলতার কিছুই নেই, খুবই ইজি একটি কাজ। একইভাবে আমি সবগুলি রোলই তৈরি করে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি চুলাতে রোলগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। এই রোলগুলি ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটা টোটালি অ্যাভয়েড করতে হবে। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভেজে নিলে সে অথেন্টিক শাহি শাহি একটা ফ্লেভার টেস্ট দুটোই পাবেন। ঘিটা গরম হয়ে আসলে আমি সবগুলি রোল দিয়ে দিয়েছি। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে। হাই হিটে এই রোলগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে খুব দ্রুত কিন্তু পুড়ে যাবে।
এবারে উল্টে পাল্টে রোলগুলোকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। চারপাশে যেন সুন্দর একটা কালার চলে আসে, এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটি কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু এ পর্যায়ে একদম ঠান্ডা রয়েছে। গরম শিরার মধ্যে গরম গরম রোলগুলো কিন্তু দেয়া যাবে না, তাহলে রোলগুলো একদম গলে যাবে। হয় আপনার রোল ঠান্ডা থাকবে শিরা গরম হবে, অথবা শিরা ঠান্ডা থাকবে রোল গরম হবে। এরকম পর্যায়ে দুইটা একসঙ্গে মিক্সড করা যাবে। ঠান্ডা শিরার মধ্যে গরম গরম রোলগুলো দিয়ে এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে, এর থেকে বেশিক্ষণ রাখবো না। এরই মধ্যে কিন্তু গরম গরম রোলগুলোর শিরাটা অনেকটাই টেনে নিবে। এই শাহি রোলগুলোর মেইন বৈশিষ্ট্যই হচ্ছে উপরটা হবে ক্রিস্পি এবং জুসি। সেটা টোটালি ডিপেন্ড করবে আপনারা এই রোলগুলো শিরার মধ্যে কতক্ষণ রাখছেন, অথবা শিরার টেম্পারেচারটা কেমন রাখছেন। সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স রাখতে হবে, তাহলেই খুব মজাদার এই রোলগুলো তৈরি করে নেওয়া যাবে। দেখতেই তো পেলেন কত সামান্য উপকরণ দিয়ে কত মজার একটি মিষ্টি তৈরি করে ফেললাম। এবার খেতে আরও বেশি মজাদার করার জন্য এবং দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য উপর থেকে এভাবে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই শাহি রোল সুইটসগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তত বেশি মজার। আপনারা বাসায় না তৈরি করা পর্যন্ত বুঝতেই পারবেন না। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। মিষ্টিটা এবার আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন কত বেশি মজাদার। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।